নমস্কার, তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা ভালো আছেন আশা করি। আমাদের নতুন প্রোগ্রামে আপনাদের স্বাগত। মহারাজ লাইভ রেকর্ডিং প্রোগ্রাম সবই চলছে। প্রতিদিন সোনার বাংলায় তার অনুষ্ঠান, 48 বছরের অভিজ্ঞতা এবং তন্ত্রের শেষ ভরসার শেষ কথাই মহারাজ। এবং জ্যোতিষতন্ত্র নিয়ে আজ থেকে নয়, বহু বছর আমাদের টিভি চ্যানেলে প্রোগ্রাম। আর তার ছোট্টবেলা থেকে কিন্তু এই সাধনা জগতে তিনি রয়েছেন। দশমহাবিদ্যার সাধক তিনি। বিভিন্ন কঠিন জটিল তন্ত্র সাধনা তিনি করেছেন। এক হাতে প্রাণ, এক হাতে ক্রিয়াকর্ম, এমন ক্রিয়া। ভয়ানক দেবদেবীর পূজায় তিনি কিন্তু সিদ্ধহস্ত। সাঁওতাল তন্ত্র এবং আদিবাসী তন্ত্রে তিনি সিদ্ধহস্ত, পণ্ডিত মানুষ একজন, মানে এত মানুষ তার কাছে শিখতে আসেন আপনারা ভাবতে পারবেন না। এত মানুষ পরামর্শ নিতে আসেন ভাবতে পারবেন না আমাদের জ্যোতিষতন্ত্র জগতে। এবং আম জনতা তো আসেনি। যাদের যা সমস্যা আপনারা ফোন করবেন। তিনটি নাম্বার আমরা টিভি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা লিখে নিন, ফোন করবেন, কথা বলবেন। সামনেই তো পরীক্ষা, অনেকে পরীক্ষার ব্যাপারে ভীষণ ভীত আমরা লাইভেও দেখতে পাই। সব সময় বাবা মা এবং ছেলেমেয়েরা নিজেরাও, স্টুডেন্টরা কি হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটি, পিএইচডি, চাকরির পরীক্ষার শেষ নেই ছাত্র জীবনে। তো সবার জন্য পরীক্ষার বিষয় আজকে একটু আলোচনা করব। প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু মহারাজ পরীক্ষার্থীদের জন্য এখন থেকেই রেমেডি দেওয়া শুরু করে দিয়েছেন। যারা রেমেডি নেবেন পরীক্ষার্থীরা, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ডাইনি বিদ্যাও মহারাজ জানেন, সাঁওতাল তন্ত্র জানেন এবং সবার জন্য মহারাজ উপস্থিত। এক নামে একটাকে সবাই চেনেন তাকে। প্রতিদিন অনুষ্ঠান। আর আমাদের রেড বক্সের নাম্বার খোলা 7439183622, 7890856371 এবং 9830743101। শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর চেম্বার রয়েছে। ব্যারাকপুরে খুব শিগগিরই পাবেন। আর কলকাতায় বেহালা, ঠাকুরপুকুর আর কালীঘাটে নিয়মিত উপস্থিত রয়েছেন মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় তারা গুরু বামদেব, পরমেশ্বরী মহামায়া জগদ্ধাত্রী, দুর্গতি নাশিনী, জগতের কল্যাণকারিণী, মা বিপত্তারিণী। একমাত্র মহারাজ কিন্তু দশমহাবিদ্যার সাধক এই জগতে, তন্ত্র জ্যোতিষ জগতে। মহারাজ পরীক্ষায় কিছুতেই সফলতা পায় না। অনেকে অনেক পরে রেজাল্ট ভালো হচ্ছে না, খুব চিন্তা, একটুর জন্য ফেল করে যাচ্ছে। এই পরীক্ষার্থীদের জন্য কি বলবেন মহারাজ? আপনি প্রতি বছর এই সময়টা রেমেডি দেন। হ্যাঁ, দেখো, এই সময় যে রেমেডি অনেকে নিয়ে গেছে, আবার অনেকে নিচ্ছে নতুন করে। তো যেই রেমেডিগুলি লোককে আমি দিচ্ছি, এই দেখো, বলতে নেই, আমাদের এই বেহালা অঞ্চলে এই শকুন্তলা পার্ক সবাই চেনে। শকুন্তলা পার্কের ওখানে আমি নাম বলতে চাই না, আমার ক্লায়েন্ট আজকেও আসবে মায়ের মন্দিরে পুজো দিতে, এই বগলামুখী মন্দিরে বেহালায়, ওই যে ঠাকুরপুকুরে যেখানে আসে, এই ওখানে তারা আজকেও পুজো দিতে আসছে যে ছেলে এত ভালো নাম্বার নিয়েছে। এর আগে কাকে দেখিয়েছে আমাকে এসে বলেছে। আমি বলছি ঠিক আছে, আমাকে অত মানে পাঁচালির মতো অত খুলে বলতে হবে না। যেখানে গেছে হয়নি, ব্যাস ঠিক আছে। এরপরে আমার কোনো ইন্টারেস্ট নেই যে তার সেই কথাগুলি শোনার, আমার কোনো প্রয়োজন নেই এবং তার সম্বন্ধে আমার কিছু আলোচনাও দরকার নেই। যেটা হচ্ছে হয়নি, ঠিক আছে। এবার আপনি কোথায় এসছেন? গোরক্ষানন্দের কাছে। তা গোরক্ষানন্দের কাছে যখন এসছেন, তা গোরক্ষানন্দ সেটা চিন্তা করবে যে এই ছেলেটাকে কি করে পাশ করানো যায়। ছেলেটা পড়াশোনা করছে, যাই কিছু করছে, ছেলেটা চেষ্টা করছে, অথচ সে সফলতা লাভ করতে পারছে না। তাহলে কি করতে হবে? ছেলেটার জন্য সেইভাবেই করতে হবে। আমরা যদি কথায় কথা নীল সরস্বতী কবচ দিয়ে ফেলি, তাহলে তাতেই যদি সাকসেস হয়ে যায়, তাহলে আর অন্য কোনো গ্রহ প্রতিকারের দরকার হয় না। কিন্তু এটাই কথা নয়, দেখতে হবে ছক বিচারে তার বিদ্যাস্থানে কে বাধা দিচ্ছে বা কেন হচ্ছে না, প্রথম। দ্বিতীয় কথা, এইবার সে যে কোনো কারণে সে একটু কিন্তু সব্যসাচী, ছেলেটি একটু নার্ভের পেশেন্ট। আচ্ছা, তার ছক বিচার করে আমি তখন দেখে তাকে বলেছিলাম ওর একটা কিন্তু কেতুর সমস্যা মারাত্মক ভাবে আছে। ধূমাবতী প্রয়োগ না করলে কিন্তু ওকে আমি পরীক্ষাতে সফলতা আনতে পারবো না। বিদ্যাস্থানে যে বিদ্যায় যে বসে আছে রবি বাধা দিচ্ছে, সেই রবির প্রতিকার আমার লাগবে। বিদ্যাস্থানে রবি সেখানে বাধা দিচ্ছে, সেই জায়গাটাকে সফলতা আনতে হবে, প্লাস ধূমাবতীর ক্রিয়া ওকে করতে হবে। তা হলো না ছেলেটা।
আজকে আমি দুটো হাত তুলে বলি ছেলেটা আরো বড় হোক, আরো বড় হোক, আরো বড় হোক। তাহলে আজকে আসছে, আজকে ঠাকুরপুকুরে বগলামুখী মন্দিরে তারাই পুজো দিতে আসছে এবং আগে মানসিক করা পুজো দিয়ে গেছে। আজকে আমি অনেক দিন পর ঠাকুরপুকুরে আজকে আমি এখানে এসেছি, পুরনো ভক্তরাও এসেছে, পুরনো ভক্তরা সবাই ওই যোগাযোগ করবে, আসবে। ওই আমি বলছি এত মিষ্টি যদি খাওয়াও এরপরে তো সুগার পেশেন্ট হয়ে যাবো যা দেখছি। তো মা তো এবার তো বলবে তুই এত মিষ্টি খাচ্ছিস খালি এরকম। আমি বলছি বলে কি খাবেন মহারাজ? আমি বলছি কিচ্ছু না, মুখের কথাটাই এটাই আমার খোরাক, তোমাদের ভালোবাসা, ব্যাস এইটাই যথেষ্ট। ছেলেটা আরো বড় হোক, আরো বড় হোক, তাই না? একদম, আমি এইটুকুই চাই, আর কিচ্ছু না। জয় মা তারা। আগামী অমাবস্যায় কিন্তু প্রতি বছরের মতো এই বছরেও রক্তচামুন্ডার বিশেষ পুজো হবে। বলি প্রয়োগ, হোমযজ্ঞ, জটিল কঠিন তন্ত্রক্রিয়া প্রয়োগ অনুষ্ঠিত হতে চলেছে আগামী অমাবস্যায়। আপনারা যোগাযোগ করুন যাদের বিভিন্ন সমস্যা, ব্যবসার ক্ষেত্রে বাস্তুতে দোষ, ব্যবসা অচল, এছাড়া বশীকরণ, রাজ বশীকরণ মহারাজ কিন্তু করছেন, অব্যর্থ চাকরি প্রাপ্তি এবং অবশ্যই বন্ধ ব্যবসা যাদের আবার পুনরুদ্ধার করার ইচ্ছা আছে তারা এই সময় কাজ করিয়ে নেবেন। বিপুল ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন যাদের আটকে আছে তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন, তন্ত্রের বিশেষ প্রতিকার পাবেন। শত্রু বশীকরণ, শত্রু দমন, অবাধ্য উগ্র সন্তানকে বাধ্য সন্তানে পরিণত করা, এ কাজও হবে। কেননা অনেক বাবা মা আজকাল বাচ্চাদের নিয়ে ভীষণ নাজেহাল, মাথায় হাত দিয়ে বসে থাকেন, কথা শোনে না, উগ্র মনোভাব, কি করবেন? একদম তন্ত্রের পূজা অর্চনার সাহায্য নিতেই হবে আপনাদের। এবং অবশ্যই দাম্পত্য সমস্যার সমাধান চিরস্থায়ীভাবে প্রতিকার করছেন মহারাজ। নামমাত্র দক্ষিণায় মহারাজ দেখছেন এবং সামান্য খরচে কাজ করছেন। এবং কেবলমাত্র এই যোগে রক্তচামুন্ডা পূজার এই যে অমাবস্যায় কাজ হবে, আপনারা কিন্তু যোগাযোগ করুন। প্রতি সোমবার এবার থেকে বেহালা ঠাকুরপুকুরে বগলামুখী মন্দিরে মহারাজকে পাবেন। মহারাজের নিজস্ব মন্দির আছে, ঠাকুরপুকুরে মন্দির, সুভাষগ্রামে মন্দির এবং অবশ্যই কালীঘাটের নিয়মিত মহারাজকে পাচ্ছেন, ঠাকুরপুকুরে পাচ্ছেন, বেহালা ঠাকুরপুকুর। যারা রেল ট্রেনে আসবেন তারা কিন্তু একদম নেমে যাবেন মাঝেরহাট, মাঝেরহাট থেকে 10-15 মিনিট অটোতে ঠাকুরপুকুর চলে আসবেন। আবার মেট্রো এলে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো থেকে একদম কাছে হবে ঠাকুরপুকুর, একদম অটো পাওয়া যায়, মেট্রো স্টেশন থেকে চলে আসতে পারবেন। আচ্ছা, এই গেল কথা। এবার আসি যারা অবাধ্য সন্তান, যেটা নিয়ে বলছিলাম যে 21 দিনে মহারাজ ফলাফল দিচ্ছেন, এই পরীক্ষার্থীদের মানে সাথেই আমি এই ব্যাপারটাও তুলছি যে অবাধ্য সন্তান নিয়ে যেসব বাবা মারা ভীষণ চিন্তায় রয়েছেন তাদের জন্য স্পেশাল সন্তান বশীকরণের প্রয়োগ মহারাজ করে দেন। মহারাজ এই অবাধ্য সন্তান নিয়ে একটু বলে দিন। দেখো, অবাধ্য সন্তান যারা, অবাধ্য সন্তানের জন্য যে কাজগুলি, যেগুলো হচ্ছে যে তন্ত্রের যে প্রয়োগগুলি করতে হবে, সেই তন্ত্রের প্রয়োগগুলি সন্তানের প্রতি করতে হবে। এই কারণে সন্তান যাতে বাবা মায়ের বাধ্যে হয়, তা না হলে সেই সন্তানটা কিন্তু উচ্ছৃঙ্খলের পথে যাবে, কেউ আটকাতে পারবে না। তা সুতরাং এই জায়গাগুলি কিন্তু ভীষণভাবে করতে হবে। আর এইটুকুই বলবো যে আমার এখানে যত লোকের এবং আমার পাড়াকে নিয়ে পর্যন্ত যত পাড়ার যত লোক বা যার যার সমস্যা করেছি, আমার পাড়ায় খুব সুনাম। আমি সব সময় বলি, অনেক জায়গায় আছে যে পাড়ার লোক তাদের বিরূপ, কিন্তু আমার ওখানে সেটা নয়। আমার এখানে একেবারে উল্টো, পাড়ার লোক আমার ওখানে এত সম্মান, এত ভালোবাসা, এত শ্রদ্ধা ভক্তি, ব্যাস এটাই আমার যথেষ্ট, এটাই আমার একটা প্রাপ্য, আর কিছু না। তো আমি এইটুকুই বলবো যে এই যে বাচ্চাদের যে পড়াশোনা, এই পড়াশোনার ব্যাপারটা নিয়ে বা অবাধ্যর ব্যাপারটা নিয়ে যে বাবা মায়ের বাধ্যে করার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একেবারে সম্পূর্ণ ঠিক হয়ে যায় যদি সঠিক তন্ত্রের প্রয়োগ করা যায়। আমি একটা তন্ত্রের প্রয়োগ করতে বসে যদি একটা মন্ত্রের কথা উচ্চারণ ভুল হয়, উচ্চারণ যদি পরিশুদ্ধ না হয়, সেই তন্ত্রের জায়গাটা সম্পূর্ণ ভুল হয়ে গেল। ওই যে কর্মটা, পুরো কর্মটাই কিন্তু আনসাকসেস হবে। খেয়ালে বলে গেলাম হলো না। সবাই পড়াশোনা জানে, অনেকেই আছে শিক্ষিত, পড়াশোনা জানে, খেয়ালে যদি একটা মিস্টেক করে ফেলে কোথাও একটা উচ্চারণ, সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেল, তাহলে আর কিছু হলো না। তন্ত্র এতটাই খুঁটিনাটি এবং তন্ত্র এতটাই সতর্ক। কাজ কিন্তু ধরুন এইটুক ধরে আমি তন্ত্র ক্রিয়া করলাম এইটুক সময়, কিন্তু এইটুক সময়ের মধ্যে যে তন্ত্রের ক্রিয়াগুলি করবো পুঙ্খানুপুঙ্খানু, আমি
প্রথম থেকে লাস্ট অব্দি এখনো বলছি পুঙ্খানু তার কিন্তু নিয়মগুলি করতে হবে, তার ক্রমগুলি কিন্তু মানতে হবে, তবেই তন্ত্রের প্রয়োগ করলে কাজ হবে। আমি হ্যাং করেঙ্গা ত্যান করেঙ্গা এগুলি করে কিন্তু লাভ হবে না কিছু, কিন্তু সঠিক তন্ত্রের প্রয়োগ করতে হবে। আমি তারাপীঠ শ্মশানে বসি আর অন্যান্য শ্মশানে বসি, আর আমি নিজে গৃহ মন্দিরে বসি বা অন্য মন্দিরে বসি, আমি যেখানেই বসবো ক্রিয়া সঠিক করতে হবে, এইটুক কিন্তু কথা। এত সহজ জিনিস নয় তন্ত্রটা, সবাই যত সহজে বলে ফেলছে তন্ত্র এত সহজ জিনিসই নয়, অনেক কষ্টকর জিনিস, অনেক সাধ্য সাধনার দ্বারা তন্ত্র সাধনা সঠিক হয়। তাই অবাধ্য সন্তান আর এই যে পড়াশোনা এইগুলি নিয়ে কিন্তু যারা আসছে তারাই সাকসেস হচ্ছে, হবে। আমি গোরক্ষানন্দ যেটা আজকে জোর দিয়ে বলে যাচ্ছি, আমার কথাটাই শেষ এবং এই কথা অনুযায়ী কাজ করতে হবে। আমার যখন সন্তান আছে ভালো হয়েছে, তার আমি যখন অন্য কারোটা দেখবো তারটাকেও ভালো করবো, তো তবে তো হবে। আমার সন্তান যদি উচ্ছৃঙ্খল হয় তাহলে আমি পরের সন্তানকে আমি ভালো করতে জীবনেও পারবো না, পারবো কি? জীবনে পারবো না। তাহলে আমার সন্তান যখন ভালো, তাহলে আমার বাইরের যে সন্তান সে তারাও আমার সন্তান, তাদেরকে আমাকে ভালো করতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কেউ আমাকে 10 টাকা দিলেও আমাকে কেউ 10টা টাকা দক্ষিণা দিচ্ছে, এইটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। 1 টাকার কয়েন কেউ যদি দেয় আমাকে 16 আনা, এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। কেউ যদি 1 লাখ টাকা দেয়, এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। কোনোটাই দায়িত্ব ছাড়া নয়। এগুলি বুঝে কোনো তন্ত্র সাধক এভাবে কাজ করলে প্রত্যেকটা মানুষের কাজ হবে, এইটুকু আমি খুব ভালো জানি। আজকে অনেকদিন পরে আমি আজকে টিভি চ্যানেলে বসছি। আপনারা সবাই জানেন যে পুরনো আমার প্রোগ্রামগুলো চলতে থাকে সমানে, যেটা হচ্ছে আমি আসতেই পারি না, লোকের কাজ করব না এখানে আসবো, আমি সময় দিতে পারি না, ঠিক মতন টাইম মতন দুটো খেতে পারি না, আমি এখানে আসবো না দুটো খাবো না চ্যানেলে আসবো না কি করব, মানে এই হচ্ছে সমস্যা আমার, আর কিছু না। জয় মাতারা, গুরু বামদেব। মহারাজ আসা মানেই বুকে ভরসা, বল পাওয়া। অনেকদিন পর নতুন প্রোগ্রাম মহারাজের চলছে, প্রতিদিন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম, ফেসবুক ইউটিউবেও আপনারা প্রোগ্রাম দেখছেন, মহারাজের নামটা দিয়ে সার্চ করলেই পাবেন। সবকিছু কিন্তু রয়েছে। তন্ত্রের দিশারি অনুষ্ঠান, আমাদের মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ, তার অনুষ্ঠান প্রতিদিন। 48 বছরের অভিজ্ঞতা এবং জ্যোতিষতন্ত্রের শেষ ভরসা এই মানুষটি। খুব সৎ মানুষ, খুব কাজ জানা, দক্ষ একজন তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব। এবং তাই তো আমি এই প্রসঙ্গগুলো তুলি। পরীক্ষার্থীরা এই সময়টা নাজেহাল, ফাইনাল পরীক্ষার আগে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুলের পরীক্ষা, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি বা আদার্স যেসব কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা, চাকরির পরীক্ষা, সর্বত্র ক্যাট, এমবিএ এর সর্বত্র এন্ট্রান্স পরীক্ষাগুলোর জন্য আপনারা জয়েন্ট যারা দিচ্ছেন, নিট যারা দিচ্ছেন, তারা সবাই যোগাযোগ করবেন সাফল্য লাভের জন্য। স্পেশাল কাজ মহারাজ কিন্তু করে দেন। আপনারা নিশ্চিন্তে কাজ করিয়েছেন এত বছর ধরে, একটা দুটো বছর না, চ্যানেলে 20 বছর, আর তার অভিজ্ঞতা 48 বছর। ছোট্টবেলা থেকে এই সাধনা জগতে রয়েছেন আমাদের মহারাজ। কামাখ্যা তারাতন্ত্র প্রয়োগ করেন, ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা সব প্রয়োগ করেন, যেটা যখন দরকার। ভয়ানক দেবদেবীর পূজায় তিনি সিদ্ধহস্ত, রক্ত চামুন্ডা, ধূমাবতী, বগলামুখী দেবী, মহাকালী এবং শ্মশান কালী সব পুজো কিন্তু এক হাতে প্রাণ, এক হাতে ক্রিয়াকর্ম পূজা তিনি করেন। আপনারা ফোন করুন, সবার জন্য ফোন লাইন খোলা। ফোন নাম্বারগুলো টিভিতে আছে, আপনারা সবাই লিখে নিন কিন্তু ফোন নাম্বারগুলো। শুভরাত্রি, তোমার মধ্যে একটা কথা বলবো, যেটা হচ্ছে আমি একটা বলতে চাই, যাদের এই পরীক্ষার ব্যাপারগুলো আছে, এই পরীক্ষার জন্য এই 5মুখী অথবা 7মুখী একটা বেল পাতা যদি জোগাড় করতে পারেন আপনারা, তো অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে আসবেন। 5মুখী বা 7মুখী, মনে করবেন একটা বেল পাতার একটা বোঠার সাথে 3টে করে পাতা থাকে না, সেইখানে যদি 5টা বা 7টা পাতা থাকে, হয় 5টা বা 7টা পাতা থাকে, সেই বেল পাতা আপনারা সংগ্রহ যদি করতে পারেন, ভীষণ দুর্লভ, যদি সংগ্রহ করতে পারেন নিয়ে আসবেন। ওইটাই মন্ত্র পড়ে দেব। ওই বেল পাতায় স্কুলে ঢোকার সময় যদি একটু 3বার গন্ধ নেয়, বেল পাতাটা গন্ধ নিয়ে ওর জায়গায় রেখে দিল খাতার মধ্যে, এটা ভাঙবে না, রেখে দেবে। এবার ছেলে পরীক্ষা দিক, মেয়ে পরীক্ষা দিক, ব্যাস দেখবেন, তারপরে বলবেন আমাকে। বাহ,
এই ক্রিয়াটি করতেই পারবেন। আপনারা বেলপাতা সংগ্রহ করে মহারাজের সঙ্গে একবার যোগাযোগ করুন, অভিভাবকরা যারা সন্তানদের নিয়ে চিন্তায় রয়েছেন। যারা বেলপাতা সংগ্রহ করে আনবেন তারা কিন্তু অবশ্যই মহারাজের সঙ্গে যোগাযোগ করুন। পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে খুব চিন্তায়, আমি বারবার বললাম যে বাচ্চাদের পড়াশোনা নিয়ে কিন্তু বাবা মা ভীষণ চিন্তায় থাকেন। মহারাজ, কার কাছে এই মানে সাধনার এই জায়গাটা আপনি পেয়েছেন? দেখো, এই যে বেলপাতা বা পড়াশোনার ব্যাপারটা পরীক্ষায় সফলতা আনার জন্য লেক কালীবাড়ি, ঢাকুরিয়া লেক কালীবাড়িতে, ওখানে সবাই চেনে লেক কালীবাড়ি। লেক কালীবাড়ি যে হরিপদ চক্রবর্তী ছিলেন যিনি, তিনিও আমার একজন গুরুদেব। আচ্ছা, ওনার কাছে আমি যখন বলিদান ডিম বলি করি, মার পূজা মহাপূজাতে ডিম, হংস ডিম্ব বলিদান করি, এবং সেটা ওনার থেকে শেখা। এবং এই যে বেলপাতা পরীক্ষার সফলতা আগের কথা, বহু বছর, উনি কি আজকে দেখে রেখেছেন? আজকে ওনার থেকে আমার শেখা যে বেলপাতা কোন মন্ত্রটি পাঠ করলে পরে বেলপাতায় পরীক্ষায় সফলতা আসবে। তাহলে যে পড়াশোনায় অমনোযোগী তাকেও পাশ করাবে ওই একটি বেলপাতায়। তাহলে 7টা বেলপাতা, মানে একটা বেলপাতার একটা বোঠার মধ্যে তিনটে পাতার ফলক থাকে, সেখানে থাকবে হয় এরকম 5টা অথবা 7টা, 5টা অথবা 7টা। এই বেলপাতা যদি ভীষণ দুর্লভ, যদি সংগ্রহ করা যায়, আমি এটা মন্ত্র পড়ে দেব, ওনার দেওয়া এই মন্ত্র, সেই মন্ত্র যদি আমি ওনাকে ওখানে পাঠ করে দেই, পরীক্ষায় সফলতা আসতে বাধ্য। বাহ, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারবো। সুতরাং এইটা যদি জোগাড় করতে পারেন, আমি এটা করে দেব। অবশ্যই পরীক্ষার্থীরা খুব চিন্তায়, তারা কিন্তু সাফল্য লাভের জন্য, ভালো নম্বর পাওয়ার জন্য, রেজাল্ট ভালো করার জন্য যোগাযোগ করুন। তন্ত্র প্রতিকার আছেই। হ্যাঁ, পেন ও মন্ত্র পড়ে দেবো আমি। পেন মন্ত্র পড়ে দেন মহারাজ। আপনারা ইমিডিয়েট যারা শিক্ষার্থী বিদ্যার্থী এখনই কিন্তু রেমেডি সবাই নিচ্ছেন, আপনারাও নিন। কম খরচে, সামান্য খরচে দেখেও দিচ্ছেন আর রেমেডিও দিচ্ছেন। আর অবাধ্য সন্তান 21 দিনে ফলাফল বুঝবেন, আপনারা যোগাযোগ করুন। মহারাজ, এবার আসি স্বামী স্ত্রীর অশান্তি, কথায় কথায় বিচ্ছেদ, ঝগড়া ঝাঁটি, অশান্তি, সম্পর্ক মধুর হওয়ার কাজও আপনি সুন্দরভাবে করে দেন। এই ব্যাপারটা একটু বলুন, স্বামী স্ত্রীর মধ্যে যাতে খুব অশান্তি। দেখো, এগুলি তো এই হাত দুটো দিয়ে করতে করতে তো হাত দুটো কড়া পড়ে গেল, বুঝতে পেরেছো? তা কিভাবে যে লোকের কাজগুলি করি আমি, তো যার জন্য হচ্ছে এই কাজগুলি যেভাবে করি, তার সুতরাং মানুষ অশান্তি, ডিভোর্স হয়ে যাবে, এরকম পরিস্থিতিতেও আমি কিন্তু সেই জায়গাটাকে জোড়া দিয়ে দিই, হতে দেব না, সংসার ভাঙতে দেব না। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, আমি যখন নিজের সংসারে ভালো আছি, আমি যখন সংসার করি, তাহলে সবাই সংসার সেটা ভালো করুক। সংসার নষ্ট করতে দেব কেন? একটা মেয়ে তার জীবনটাও তো স্বামীর উপর দিয়ে দেয়, আবার একটা স্বামী তার একটা মেয়ের উপরে তার জীবনটাও দিয়ে দেয়। এইবার কোথাও একটা ভাঙন ধরছে, এবার তৃতীয় ব্যক্তির আগমনে, না অন্য কোনো কারোর পরামর্শে, না কোনো তুকতাকে, সেইগুলি বিচার করে দেখে নিয়ে সেই জায়গাটাকে ঠিক করে দেওয়া, এটাই সংসার জোড়ে দেওয়া, আর কিছু না। যে কোনো কারণ থাক, সংসার আমি জোড়া দিয়ে দেব। যাদের তীব্র অশান্তি, পারিবারিক অশান্তি, যোগাযোগ জোড়া দেওয়া আবার কাজ, কারণ হচ্ছে ভেঙে দেওয়াটা কাজ নয়, জোড়া লাগানোটা। সংসার ভাঙতে দেব না, সংসার করতে হবে। ঠিক কথা। এত স্বপ্ন নিয়ে সবাই সংসার বাঁধেন, দুটো পরিবারের মেলবন্ধন, সেখানে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট করে চলাটাই উচিত। মহারাজ তন্ত্রের প্রতিকার করে দেন, আপনারা যোগাযোগ করুন সবাই। রাজবশীকরণ, অব্যর্থ চাকরি প্রাপ্তির যোগ এবং বন্ধ ব্যবসা যাদের পুনরুদ্ধারের কাজ, ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, শত্রু বশীকরণ, শত্রু দমন এবং অবাধ্য উগ্র সন্তানকে বাধ্য করা, দাম্পত্য সমস্যার সমাধানে চিরস্থায়ী প্রতিকার মহারাজ করবেন। নামমাত্র দক্ষিণায় কাজ করছেন এবং সামান্য প্রতিকারের খরচ এবং দক্ষিণা সামান্য। আপনারা কিন্তু যোগাযোগ করুন। সামনের অমাবস্যায় রক্তচামুণ্ডার বিশেষ পুজো হবে, বলি প্রয়োগ, হোমযজ্ঞ, জটিল কঠিন তন্ত্রক্রিয়া, তন্ত্রপ্রয়োগ অনুষ্ঠিত হবে। এবার আসি বাস্তু সমস্যা। লাইভেও ফোন পেলাম, বাস্তুতে প্রবলেম আছে মহারাজ, একটু দেখুন তো। মহারাজ বলেন বাস্তুর মাটি সংগ্রহ করে আনতে হবে। ওনার একটা মহারাজ বলেন আপনার কিন্তু মনের মধ্যে এটা চলছে যে আমাকে কেউ তুকতাক করছে, কেউ ক্ষতি করছে। অনেকেরই মনে এটা আছে যে বাস্তুতে কেউ ক্ষতি করলো, আমি কেন অসুস্থ, আমার কেন বাস্তুতে কোনো উন্নতি নেই, কিছুই হচ্ছে না। এই বাস্তু সমস্যা নিয়ে অনেক মানুষ মহারাজের কাছে আসেন, তাই তো মহারাজ? একদম।
সব সময় আসে, এবং আজকেও সেটা লাইভেও জিজ্ঞেস করেছেন। হ্যাঁ। আমি বলেছি বাস্তুর মাটি এক মুঠ আনলে পরে আমি এটা পরীক্ষা করে দেখে তখন বলতে পারবো যে কি হয়েছে না হয়েছে, এবং তার উপরে তার প্রতিকারের কথাও বলে দেবো আমি। ব্যবসার ক্ষেত্রে মহারাজ এই বাস্তুর একটা প্রভাব পড়ে। আমরা দেখেছি ব্যবসা চলছে না, অচল হয়ে যাচ্ছে, ব্যবসার খরিদ্দার আসছে না, আর অনেক সময় দেখা যায় ব্যবসার জায়গায় স্টাফে ভীষণ অশান্তি। এইগুলো কেসগুলো নিয়েও মহারাজ আপনার কাছে অনেক আসেন। অনেকের বন্ধ ব্যবসা আপনি চালু করে দিয়েছেন, ব্যবসায়ীদের জন্য কিছু বলুন মহারাজ। দেখো, এই যে ব্যবসা যে মানুষের এমন একটা ব্যাপার না, এই ব্যবসার জায়গাটা একটা লক্ষ্মীর জায়গা, তো এখানে যদি কোনো অনাচার হয় ব্যবসা নষ্ট হবে, যদি কেউ টুকটাক করে ব্যবসা নষ্ট হবে, কেউ যদি নজর দৃষ্টি দেয় ব্যবসা নষ্ট হবে, কেউ যদি বাইরে থেকে ব্যবসা বন্ধন করে দেয় ব্যবসাটা অচল হয়ে যাবে, এবং ব্যবসার তালাও পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে কি করতে হবে? সেই ব্যবসাটাকে, সেই ব্যবসার ক্ষেত্রের একটু মাটি, যদি মাটি না থাকে একটু ওপরের ঝুল একটু নিয়ে আসলে আমি পরীক্ষা করে দেখে তখন বলতে পারবো যে কিসের থেকে কি হয়েছে, এবং সেই অনুযায়ী তার প্রতিকার করে সে ব্যবসা বন্ধ হয়ে যাক। অনেক সময় দেখা গেছে আমার কাছে লোক এসছে, তার মালপত্র বস্তায়, তার মুসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল, চাল ইত্যাদি ইত্যাদি, শুকনো লঙ্কা, অনেক কিছু, মানে প্রচুর মালপত্র ওনার মুদিখানা দোকানে। এইবার সব জিনিসে দেখছে যে ফাঙ্গাস পড়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? গরমকালে ফাঙ্গাস পড়ে, কেউ দেখেছে কোনোদিন? এটা বর্ষাকালে একটা মারা যায়, তো বর্ষার জন্য ড্যাম্পে হতে পারে, গরমকালে কি করে হচ্ছে? তখন বলেছিলাম যে মাটি নিয়ে আসুন, বলে মহারাজ আমার তো মাটি পাবো না, আমি ঝুল আমি নিয়ে আসছি। আমি বলেছিলাম ঝুল তাহলে নিয়ে আসবেন, ঝুল নিয়ে আসছে। ঝুল আনার পরে আমি দেখলাম ব্যবসাটাকে ক্ষতি করা আছে। পাশেও মুদিখানা দোকান আছে, সেই পাশের দোকানের ব্যক্তি এই দোকানটাকে ডাউন করে দিয়ে ওনার খরিদ্দার ওনার দোকানে টানছে। এটা কি ধরনের? এটা একেবারে ঠিক না। সেই জায়গা আমি আজকে ঠিক করে দিয়েছি, তাহলে আজকে সেই ব্যবসা কিন্তু রমিয়ে চলছে। তাহলে কি করে চলছে? কিন্তু পাশের লোকের কোনো ক্ষতি, সেই ব্যক্তি কিন্তু আমাকে বলেনি আমার পাশের দোকানে ক্ষতি করে দিন, আমার যখন ক্ষতি করেছে ওনার ক্ষতি আপনি করে দিন, উনি কিন্তু আমাকে কখনো বলেনি। ওনার সততা আমি দেখলাম, তাই আমি দেখলাম সততা, ভীষণ সততা। বলে মহারাজ কারোর ক্ষতি হোক আমি চাই না, কিন্তু আপনি ব্যবসাটা দাঁড়া করিয়ে দিন। তাহলে কেউ বলবে হুট করে? বলে তো। তাহলে এই যে জিনিসগুলি, এগুলি সবার মধ্যে থাকে না। আজকে ব্যবসাটা আমি করে দিয়েছি, সেই ব্যবসাটা তো চলছে। আজকে ডোমজুড়, হাওড়া ডোমজুড়ে সে ব্যবসা, বেশি দূর না, হাওড়া ডোমজুড় সবাই চেনে। আজকে করে দিয়েছি সে ব্যবসা, কেন হবে না? না হওয়ার কোনো রাস্তা নেই, হতে বাউন্ড। এইটাই হচ্ছে তন্ত্রের প্রয়োগ। তন্ত্র এমন ভাবে করতে হবে কাজ হতে বাধ্য, এটাই আমার কথা। জয় তারা বলে। দিকে দিগন্তে মহারাজের এই জন্য এত সুনাম। তন্ত্রের শেষ ভরসা আমাদের মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। ফোন নাম্বার লিখুন, সবাই ফোন করুন। আমাদের প্রোগ্রাম প্রতিদিন সোনার বাংলা টিভি চ্যানেল, এবং বুধবার রাতেও প্রোগ্রাম 7:55 আপনারা নিয়মিত দেখছেন। অবশ্যই আপনারা স্ক্রল ফলো করুন, মহারাজ কোথায় কোথায় বসছেন। আমি তো বলেই দিলাম, কালীঘাট নিয়মিত, বেহালা ঠাকুরপুকুরে মহারাজ বগলামুখী মন্দির তার, সেখানে মহারাজকে নিয়মিত বেহালা ঠাকুরপুকুরে প্রতি সোমবার পাবেন। প্রতি সোমবার বেহালা ঠাকুরপুকুরে বগলামুখী মন্দিরে মহারাজকে পাবেন, কালীঘাটে পাবেন, আর শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, ব্যারাকপুরে খুব শিগগিরই পাচ্ছেন। সবাই অনলাইনে কাজ করাচ্ছেন, অনলাইনেও যোগাযোগ করুন 9830743101, এছাড়া 7439183622 আর 7890856371, এই দুটো নাম্বার, তিনটে নাম্বার আপনারা লিখে নিন। সবাই যে কোনো কাজ নিয়ে আসুন, কাজ হতে বাধ্য। মহারাজের হোম, যজ্ঞ, পূজা পাঠ, বলিদান, অব্যর্থ তন্ত্রের প্রয়োগ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। মহারাজকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের অনুষ্ঠান তন্ত্রের দিশারি। জয় মা তারা, তারা তারা গুরু।